হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ল্যাজারাসের এপিসোড 3। পর্বের শুরুতেই আমাদের আবার একটা পরিচিতি দেখানো হয়। এবার আমরা শুনতে পাই ক্রিসের কথা। সে বলে, আমি সবসময় ভাবতাম কেন আমাদের জীবনে দুঃখ আর বেদনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। এইসব বাজে কথা কেন চলতে থাকে এই দুনিয়ায়? আমরা কি সব সময় শুধু মজা করে যেতে পারি না? এইসব কিছু নিয়ে মাথা ঘামানো কি সত্যিই জরুরি? আমার মনে সবসময় এই কথা ঘুরপাক খেত, কিন্তু তারপর যখন আমি হাপনার কথা শুনলাম তখনও আমার মাথায় একই চিন্তা এলো, তাই আমি সেটা ব্যবহার করেছি। কেউ কেউ বলতো এটা নাকি হৃদয় ভাঙার ব্যথা সরিয়ে দেয়, সেই বেদনা থেকে মুক্তি দেয়। কি অদ্ভুত, তাই না? আমি ভাবলাম, ভাঙা হৃদয়ে কি করে ব্যথা হয় যদি না আমার কোথাও কেটে যায়। যাই হোক, এখন আমরা দেখতে পাই যে ল্যাবরেটরিতে এলেনা এখন প্রচুর ম্যাচ পেয়েছিল। মানে প্রায় 1 লাখেরও বেশি মানুষ ছিল যাদের চেহারা ডক্টর স্কিনারের মতনই। এখন সে আমাদের বলে পৃথিবীতে 3 জন দুর্দান্ত হ্যাকার আছে যারা এটা করতে পারে। তারা হলো পপকর্ন উইজার্ড, ডক্টর 909 আর ম্যাড স্কিনার। আর ম্যাড স্কিনারটা আসলে আমি। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। তখন তারা একটা পরিকল্পনা করে। তারা ভাবে যে পপকর্ন উইজার্ড আর ডক্টর 909 হয়তো ডক্টর স্কিনারের সাথেই কাজ করছে, আর সার্ভেইলেন্স ক্যামেরায় এইসব মানুষদের দেখা যাচ্ছে। এটা আমাদেরকে একটা বড় সূত্র দেয়। সেটা হলো যে স্কিনার নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করায়নি, কারণ যদি সে এটা করতো তাহলে এই সবের কোনো দরকারই পড়তো না। এর মানে সে তার আসল চেহারা নিয়েই কোথাও ঘুরছে। এদিকে ডাকের কাছেও কিছু তথ্য এসেছে। অন্যদিকে ক্রিস আর লিল্যান্ডকেও পাঠানো হয় স্কিনারের বাড়িতে তথ্য সংগ্রহ করতে। ডাক আর এক্সেল যায় অন্য একটা জায়গায়। ডাক বলে ক্লড ক্লাইন নামে তার একটা প্রফেসর ছিলেন যিনি ইউনিভার্সিটির ল্যাবে কাজ করতেন। তিনি ডক্টর স্কিনারকে চিনতেন, তাই হয়তো তার কাছ থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আর এগোনোর আগে আমি আপনাদেরকে 1xBet নামে একটা বিশ্বস্ত বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে তো আইপিএল চলছে, যেখানে 1xBet-এর মাধ্যমে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। আপনি এখানে সমস্ত লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন, লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন। যেমন কোন দল জিতবে, কত রান করবে বা কে সর্বোচ্চ রান করবে, সবই সম্ভব। এছাড়াও এই অ্যাপটিতে রয়েছে নানান ধরনের গেমস। আপনি পছন্দ মতো গেম বেছে নিতে পারেন এবং আমার দেওয়া লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে প্রথম ডিপোজিটে আপনি পেতে পারেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার জয়ী টাকা সহজেই তুলতে পারবেন। তাহলে আর দেরি কেন? পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর এখনই রেজিস্ট্রেশন করুন, আর এই আইপিএল মৌসুমে বিশাল বিশাল ক্যাশ প্রাইজ জিতে নিন। তবে হ্যাঁ, এটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের দায়িত্বে খেলবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল গল্পে। এদিকে আমরা দেখতে পাই ডক্টর স্কিনারের বাড়ির দৃশ্য। লিল্যান্ড আর গ্রেস এখানে চলে আসে মুখ বদলে পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক হিসাবে, কিন্তু পুলিশ তাদেরকে ভেতরে যেতে বাধা দেয়। তারা বলে, তোমরা কি খবর দেখো না? জানো না যে এই বাড়ির মালিক নিখোঁজ? আর আমাদেরকে বলা হয়েছে বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। লিল্যান্ড তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে যখন ঢুকতে দিচ্ছই না, আমাদের খরচটা দিয়ে দাও। আমাদের ফি, ক্যান্সেলেশন চার্জ সব মিলিয়ে এত টাকা হচ্ছে। আর যখন সে পুলিশ দুজনকে বিল দেখায়, পুলিশ অফিসারদের মাথা ঘুরে যায়। এদিকে আমরা দেখতে পাই স্ট্যানফোর্ড হাসপাতালের দৃশ্য, যেখানে ক্লড ক্লাইন কাজ করতেন। এখানে প্রচুর রোগী, হুলস্থুল অবস্থা, কারণ সবাই হাপনার ওষুধ খেয়ে নিরাময়ের জন্য এসেছে। এক্সেল এখানে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। সেই সময় তার কাছে ডাক আসে আর বলে যে লোকে বলছে যে ক্লড রিটায়ার করেছেন। তার সম্পর্কে এখানে আর কোনো তথ্য নেই, শুধু জানা গেছে যে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, সে রাস্তায় এসে পড়েছিল। অন্যদিকে ক্রিস এই সময় লিল্যান্ডকে জিজ্ঞাসা করে, তুমি এসব কিভাবে করলে? লিল্যান্ড বলে, এটা তো সহজ ব্যাপার, এতে ভাবার কিছু নেই। তুমি বলো যে এর আগে তুমি কি কাজ করতে? ক্রিস বলে যে সে একটা গোপন এজেন্ট ছিল। অবশেষে তারা স্কিনারের বাড়িতে ঢোকে। সেখানে প্রচুর গাছপালা রয়েছে। এদিকে ডাক আর এক্সেল গৃহহীনদের এলাকায় পৌঁছে গেছে, কারণ এক্সেল এখানে কাউকে চেনে। আর যেহেতু ক্লড ক্লাইন রাস্তায় এসে পড়েছে, তাই সে হয়তো এখানে থাকতে পারে। এক্সেল বলে সে জেরি নামে একজনকে চেনে, তাকে খুঁজতে হবে। তারা ভেতরে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে। অন্যদিকে ক্রিস আর লিল্যান্ডও তদন্ত শুরু করে। এক্সেল আর ডাক গৃহহীনদের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি জেরি নামের কাউকে চেনো যে এইখানকার সব কিছু সামলায়? এদিকে ক্রিস যখন সোফায় বসে তখন তার হাতে একটা ট্যাবলেট আসে। সে ভাবে যে এটাই কি হাফনার নিরাময়। লিল্যান্ড বলে,
এত সহজ হতে পারে না। ক্রিস বলে, হ্যাঁ ঠিকই, আমি তো মজা করছিলাম। তবুও সে ট্যাবলেটটা তার পকেটে রেখে দেয়। এদিকে এক্সেলের কাছে একজন বলে, এখানে জেরি নামের কেউ নেই, কিন্তু জিল নামে একটা মেয়ে আছে যে এইখানের সব কিছু সামলায়। সে তোমার পেছনেই দাঁড়িয়ে। আমরা দেখি যে এই জিল আর কেউ নয়, এটা জেরি। সে এখন মহিলা হয়ে গেছে। সে এক্সেলের সাথে দেখা করে খুবই খুশি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে আর জেলে একসঙ্গে থাকার পুরনো দিন নিয়ে কথা বলে। জিল জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো? ডাক বলে, তারা ক্লড ক্লাইনকে খুঁজতে এসেছে। জিল বলে, এখানে সব ধরনেরই মানুষ আছে, সবার গল্প প্রায় একই। তারা শেষ হয়ে গেছে, লুট হয়ে গেছে। যখন তারা জানলো যে পৃথিবী শেষ হতে চলেছে, তখন অনেকে এত খুশি হয়েছিল, মুখে না বললেও মনে মনে তারা এটাই ভাবছে। তাই আমি বলবো যে এইখানে কারোর অতীত খোঁজার কোনো দরকার নেই। ডাক বলে, যখন আমি একাডেমিক গবেষক ছিলাম, তখন একজন আমাকে বলেছিল যে কালো মানুষ কখনোই আইনস্টাইন হতে পারে না, কালোদের নোবেল প্রাইজ মেলে না। তখন ক্লড ক্লাইন আমার পাশে দাঁড়িয়েছিল, তাই আমি তাকে ধন্যবাদ দিতে চাই। জিল বলে, ঠিক আছে, তার ছবি দেখাও। আমরা দেখি ক্লড এখানে কয়েকজনের সঙ্গে দাবা খেলছে। ডাক এসে তাকে কয়েকটা চাল বলে, যেটাতে ক্লড খেলা জিতে যায়। এদিকে এক্সেলের কাছে একজন এসে বলে, চলো আমরা বাস্কেটবল খেলি। আর এক্সেলও তার কথায় খেলতে চলে যায়। এদিকে ডাক এখন ক্লডের সঙ্গে বসে। সে জিজ্ঞাসা করে, ডক্টর স্কিনারের সঙ্গে তোমার কোনো যোগাযোগ হয়েছে? ক্লড বলে, তার সঙ্গে দেখা হয়নি সে তো অনেক বছর। এদিকে এক্সেলও খেলা শুরু করে। ক্লড বলতে থাকে, স্কিনার ছিল বিখ্যাত মানুষ, সবাই তাকে সম্মান করত, কিন্তু সে তার গবেষণায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে আশেপাশের লোকেরা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এতে অনেকেরই কষ্ট হতো। আমিও তার সঙ্গে কাজ করতাম, তাই ভাবলাম যে তার সঙ্গে সম্পর্ক রাখার আমার কোনো দরকার নেই। আমিও সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম যে স্কিনার খুবই বিখ্যাত আর ধনী হয়ে গেছে। লোকে তার প্রশংসা করছে, তাকে চিনছে। এতে আমার খুবই হিংসা হয়েছিল। তাই আমি আমার গবেষণায় ভুল ফলাফল দেখিয়েছিলাম, যেটা ইউনিভার্সিটি জানতে পেরে গেছিল বলে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তারপরেই ওর এই হাল হয়। অন্যদিকে এক্সেল তার স্কিল দেখিয়ে ছেলেটাকে খুবই সহজেই হারাচ্ছিল। এদিকে ক্লড বলে, একবার আমরা বাকলাভা নিয়ে কথা বলছিলাম। এটা মধ্যপ্রাচ্যের একটা পেস্ট্রি। স্কিনার বলেছিল তার দিদিমা বেলিন্ডা অসাধারণ বাকলাভা বানাতেন। তার রেসিপি সত্যি দুর্দান্ত। যতদূর মনে পড়ে তিনি স্টেবল নামে কোথাও থাকতেন, তবে এখন তিনি বেঁচে আছেন কিনা তা জানি না। এটা শুনে ডাক উঠে দাঁড়ায়। সে প্রফেসরকে ধন্যবাদ দেয়, কারণ একসময় তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন আর এখনও তিনি তাকে অনেক সাহায্য করলেন। তারপর সে এক্সেলের কাছে যায়। এক্সেল ততক্ষণের ম্যাচটি জিতে গেছে। জিল জিজ্ঞাসা করে, তোমরা কি অনেক দিনের বন্ধু? ডাক বলে, না, আমরা তো সবেমাত্র পরিচিত হয়েছি। জিল বলে, তবে একটা কথা বলে রাখি, এক্সেল কিন্তু দারুণ একটা ছেলে। যেখানেই যায় সহজেই বন্ধু বানিয়ে ফেলে। খুবই সহজেই সে সবার সঙ্গে মিশে যায়, কিন্তু আবার তুমি বুঝে ওঠার আগে সে হাওয়া হয়ে যায়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। অবশেষে তারা তাদের সেলুনে ফিরে আসে এবং স্কিনারের দিদিমা বেলিন্ডার ঠিকানা খুঁজতে শুরু করে, কিন্তু এই শহরে কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। তখন তারা একটা জায়গার খোঁজ পায় যেখানে অপরাধের হার খুবই বেশি, আর সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ। এটা ডক্টর স্কিনারের লুকিয়ে থাকার জন্য একটা নিখুঁত জায়গা হতে পারে, তবে এটা একটা ফাঁদও হতে পারে। কিন্তু তাদের আর কোনো উপায় নেই, তাদেরকে ওখানে যেতেই হবে। হাইপার কিউব দিয়ে সেখানে পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লাগবে। তাই এক্সেল আর লিল্যান্ডকে টার্নবল নামে একটা জায়গায় পাঠানো হয়। তারা সেখানে পৌঁছে যায়। লিল্যান্ড যদিও ছদ্মবেশে আছে, তবুও লোকে তার দিকে তাকাচ্ছিল। এদিকে এলেনা সেই এলাকার সমস্ত লেনদেনের তথ্য পড়তে শুরু করে। স্পষ্টতই তারা সেই হ্যাকারকে খুঁজছে। এদিকে লিল্যান্ড এগোতে গিয়েই মুখোমুখি হয় কিছু গুন্ডার। এই গুন্ডারা তার পিছু নেয়। লিল্যান্ড খুব একটা লড়তে পারে না, কিন্তু এক্সেল তার দুর্দান্ত দক্ষতা দেখিয়ে গুন্ডাদের থেকে নিজেকে আর লিল্যান্ডকে বাঁচিয়ে নেয় এবং একটা বাসে উঠে পালায়। আমরা দেখি তারা বাড়ির ছাদে উঠে যায়, যেখানে একটা ছোট্ট মেয়ে খেলছে। আর হঠাৎই একটা ছাদ ভেঙে পড়ে আর লিল্যান্ড নিচে পড়ে যায়। এক্সেল ভাবে লিল্যান্ড কোথায় গেল। এদিকে গুন্ডারা দরজা ভেঙে ভেতরে ঢুকে লিল্যান্ডকে ধরে ফেলে। তারা লিল্যান্ডের হাতের ব্রেসলেট খোলার চেষ্টা করে, কিন্তু তোমাদের মনেই আছে যে এই ব্রেসলেট খোলা যায় না। এখন গুন্ডারা হাতে কুড়ুল নেয় আর সে লিল্যান্ডের হাত কাটতে উদ্যত হয়। ঠিক তখনই এক্সেল এসে পড়ে আর গুন্ডাদেরকে হারিয়ে দেয়। কিন্তু লিল্যান্ডও এতক্ষণে ভয়ে বলে ওঠে, মাফ করে দাও, আমরা শুধুমাত্র এই বেলিন্ডার সঙ্গে দেখা করতে এসেছি, তার বাকলাভা খেতে।
আর এই কথা শুনেই সেখানকার সমস্ত গুন্ডারা শান্ত হয়ে যায়। তারা বলে, কি বাকলাভা, বেলিন্ডার? তারপর তারা থেমে যায়। এদিকে আমরা ক্রিস আর ডাকের দৃশ্য দেখতে পাই। তারা বেশ চিন্তিত, কারণ এক্সেল আর লিল্যান্ডের ট্র্যাকারগুলো নড়ছে না, সেগুলো একই জায়গাতেই রয়েছে। ক্রিস ভাবে, ওরা কি মরে গেল না তো? ডাক বলে, না না, ওদের সব ভাইটাল তো ঠিকই আছে, কিন্তু বুঝতে পারছি না যে ওদেরকে কেন পাঠানো হলো। আমরা দুজন তো এই মিশনের জন্য বেশি উপযুক্ত ছিলাম। ক্রিস বলে, হয়তো ওদের মধ্যে কোনো দাদু ঠাকুমার ভাব আছে তাই। এদিকে গুন্ডারা এক্সেল আর লিল্যান্ডকে বেলিন্ডার বাড়িতে নিয়ে যায়। বেলিন্ডা গুন্ডাদেরও কিছু খাবার দেয়। তাকে জানানো হয় যে এরা বাইরে থেকে তার সঙ্গে দেখা করতে এসেছে। গুন্ডারা চলে যাওয়ার পর এক্সেল আর লিল্যান্ড ভেতরে ঢুকে প্রথমেই বাকলাভা খেতে শুরু করে। এটা মিষ্টি আর খুবই সুস্বাদু, তাদের খুবই পছন্দ হয়। এরপর বেলিন্ডা জিজ্ঞাসা করে, তোমরা কারা? এক্সেল বলে, আমরা একটা গোপন এজেন্ট। এটা শুনে বেলিন্ডা হতবাক হয়। সে বলে, ঠিক জেমস বন্ডের মতো? এক্সেল বলে, হ্যাঁ ঠিকই ধরেছেন। বেলিন্ডা জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কাউকে মেরে ফেলার লাইসেন্স আছে? এক্সেল বলে, অবশ্যই। আর অবশেষে তারা মূল কথায় আসে। বেলিন্ডা বলে, ডক্টর স্কিনারকে আমি দেখেছি 3 বছর হয়ে গেছে, আর আমি এটা গোপন রাখিনি, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করেইনি আমাকে। সে ছোটবেলা থেকেই খুবই ভালো ছেলে ছিল, কিন্তু তার বাবা মাকে হারানোর পর আমাকেই তার দেখাশোনা করতে হয়েছিল। আজকাল দুনিয়ার যা হতে চলেছে তা খুবই অদ্ভুত, তবুও আমার কাছে সে এখনও সেই ছোট্ট ছেলেটাই। এই সময় লিল্যান্ড লক্ষ্য করে যে সেখানে একটা ফুল আছে, একটা টিউলিপ, যেটা কিনা খুবই দুষ্প্রাপ্য, আর এটা স্কিনারই বেলিন্ডাকে পাঠিয়েছিল। বেলিন্ডা বলে, স্কিনার আমাকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছিল। এদিকে ক্রিস আর ডাক অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছে। তারা ভাবে ওরা কি করছে, ওরা নড়ছেও না চড়ছেও না। কিন্তু এক্সেল সেই ভিডিও বার্তাটি দেখে ফেলে। তাতে স্কিনার বলছে, আমি ক্রিসমাসে আসতে চেয়েছিলাম তোমার বাকলাভা খেতে, কিন্তু আমি খুব ব্যস্ত। চিন্তা করো না, ফ্রি হলেই আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। বেলিন্ডা আরও বাকলাভা আনতে যায়। তখন এক্সেলের মাথায় একটা জিনিস আসে, স্পষ্টতই বেলিন্ডা স্কিনারের কাছে গুরুত্বপূর্ণ, তাই হয়তো সে বেলিন্ডার উপরে নজর রাখছে, দেখছে যে সে ঠিক আছে কিনা। আর এর মানে হয়তো ডক্টর স্কিনার এখনও তাদেরকে দেখছে। এক্সেল খুঁজতে শুরু করে এবং অবশেষে একটা ক্যামেরা খুঁজে পায়। সে বলে, ওই স্কিনার, তুমিই তো, তাই না? এবার দেখো, তুমি আমার হাতে ধরা পড়ে গেছো, আমি তোমাকে হারিয়ে দেব। কিন্তু আমরা দেখি যে সেখানে স্কিনার নেই, বরঞ্চ অন্য কেউ রয়েছে। এদিকে এলেনা সিগন্যাল পেয়ে যায়। সে বলে, সে আমাদের ফাঁদে পড়েছে। ডক্টর 909-এর লুকোনো ওয়ালেট আমি খুঁজে পেয়ে গেছি, ট্রেসও পাওয়া গেছে। এদিকে পৃথিবী শেষ হওয়ার জন্য মাত্র 26 দিন বাকি। আর এখানেই শেষ হয় এপিসোড 3। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তীকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে।